প্রথম প্রশ্নের জবাব, মার রব্বুকা, তোমার রব কে? ওই জায়গায় ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু দীনুল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানা আফওয়ান ইনদাহু মুকতাদা ইয়া নবিয়ুল্লাহ সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার জবান দিয়া যদি প্রশ্নের জবাব যদি শিখে নাও গিয়ে থাকে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত জবাব তার জবান থেকে বের হয়ে যাবে। তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে? সে প্রশ্নের উত্তরে জানে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুম প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মান্য করেছে। প্রশ্নের উত্তর জানে না, কিন্তু সব জায়গায় আল্লাহর হুকুম মানছে। কথা কোন ঠিক না? ঠিক। প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, কবরের মধ্যে আরবিতে প্রশ্ন, আরবিতে উত্তর হবে, কিন্তু প্রশ্নের উত্তর আর আরবি আমরা সবাই জানি না। কথা কোন ঠিক না? ঠিক। আরবি জানেন সবাই? কি আরবি জানেন? তো কবরের মধ্যে কি বাংলাতে প্রশ্ন হবে? আরবিতে প্রশ্ন হবে। তো আরবি জানেন না, আরবিতে প্রশ্নের জবাব কেমনে দিবেন? আল্লাহ তাআলা যদি দুনিয়ার জমিনের মধ্যে সব জায়গার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার পরিচয় পরিচিত হতে পারি, আল্লাহ তাআলাকে সব জায়গায় যদি রব হিসাবে গ্রহণ করতে পারি, ওই আরবি জানা লাগবে না। ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবেন রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। ওই সময় অটোমেটিক্যালি আপনার জবান থেকে এই উত্তর বের হয়ে যাবে। আর যদি আপনি প্রশ্নপত্র বলেন ছেলেকে যে লেখা কাফনের ভিতরে পকেটে চিবা দিয়ে দিও, আপনার প্রশ্নপত্র নকল করে না? করে না? নকল করে না? এখন তো বর্তমান স্কুল কলেজের মধ্যে ওস্তাদরা দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি লেখ। কথা কোন ঠিক নেবে? ঠিক। ওই সময় যদি চিপা দিয়ে দেয়, এরপরে আপনি পারবেন না, কারণ দুনিয়াতে আপনি এই পরিচয় পরিচিত হন নাই। কথা কোন ঠিক নেবে? ঠিক। আর পরিচয় পরিচিত হয়েছেন, সুন্নত মানছেন, আল্লাহর রাসূলকে দেখায় বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে চিনো? আপনি তো আল্লাহর রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু আপনার মাথায় টুপি, আপনার সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, আপনার 3.5 হাত বোর্ডের মধ্যে সুন্নত আছে। এমন যদি হয়, ওই সময় আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে বলবেন, সাথে সাথে বলে ফেলবেন এটাই তো আমাদের রাসূল। আল্লাহু আকবার। আমাদের রাসূল তো উনি। সাথে সাথে জবাব বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ওই জবাব দেওয়ার জন্য এরপরে জবাবটা যদি হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন এই বান্দার জন্য। ওই যে মাটি, এখানে মাটি আর কিছুই নেই। কেউ কি বিছানা দিবে? কেউ বিছানা দিবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে আফিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের পোশাক পরায় দাও। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে বিছানা বিছায় দাও। দুনিয়াতে আমার কষ্ট করে, অনেক কষ্ট করে আমার হুকুমগুলো মানছিল। যেরকম আল্লাহু আকবার। কবরের সাথে আর জান্নাতের সাথে আপনার সাথে একটা দরজা হয়ে যাবে। এই দরজা দিয়া কিয়ামত পর্যন্ত, এই দরজা দিয়া জান্নাতের আবহাওয়া আপনার কবরের মধ্যে আসবে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দেয়া বলা হবে নাম কানা উম্মাতিল আরুস। বিবাহের পরে সমস্ত খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন ক্রমে চলে যায়, তাদেরকে ডাক দেওয়ার মতো সারা দুনিয়ার মধ্যে আর কেউই নাই। কথা কোন ঠিক না? ঠিক।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে যুবক, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ঘুমাও। দুনিয়ার জমিনের মধ্যে ফজরের আযানের সময় তো তুমি ঘুমাইছিলে না, আযানের সময় তো তুমি পাগল হয়ে উঠে মসজিদের মধ্যে চলে গেছো, এত কনকনে শীতের মধ্যে তুমি তো লেপ গরম করো না। সুতরাং আজকে তুমি ঘুমাও, তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, প্রেমাস্পদ ছাড়া তোমাকে আর কেউ ডাক দিবে না। আল্লাহু আকবার বলেন না? এই অবস্থা পেতে রাজি আছেন সবাই? কি করতে হবে? এই যে ক্যাটালগ কোরআনুল কারীম অনুযায়ী আমার জীবন গড়তে হবে। কি করতে হবে? আমার জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমার জীবন কি করতে হবে। যদি করতে পারি তাহলে ওই যে প্রশ্নপত্র আর ফাঁস করা লাগবে না, প্রশ্ন নকল করা লাগবে না, অটোমেটিকলি জবাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, মাইকের অবস্থা সুবিধা না, গলা ভেঙে গেছে। তো এরপরে অবস্থা কি হবে? আজকে দ্বিতীয় নম্বর, যারা নাকি পাপিষ্ট হবে, পাপিষ্ট, আল্লাহ তাআলাকে মানে না এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলাকে মানে না এমন মানুষ নাই? নাস্তিক মুরতাদ আছে না নাই? কিছুদিন পরে পরে এই জায়গাতে ওই জায়গাতে ওই জায়গাতে। নোয়াখালীর মানুষ তো ভালো, খালি একটাই না খারাপ ছিল, কাউয়া গাছের কথা কোন ঠিক না ঠিক? 3 মাস পর্যন্ত পলাতক ছিল। আমাদের আইন মন্ত্রীর জায়গায় যে বসে আছে ওইটা হলো ভারতের দালাল, যার কারণে 3 মাস পর্যন্ত লুকায় ছিল। এই সমস্ত চোরগুলার তাদের তারা দেখে দেখে শুনে শুনে এরপরে ধরে নাই। কথা কোন ঠিক না ঠিক? ভালো মানুষ চিবাই বসে খারাপ কাজ করে। 3 মাস পরে পলাইছে। 3 মাস পর্যন্ত তোরা কইছিলি। এই যে 16 বছর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দাঁড়াইছে। আর ছাত্ররা এত আন্দোলন করে, 17 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম আন্দোলন করছে। কথা কোন ঠিক না ঠিক? কোন সময় ওলামায়ে কেরাম চুপ ছিল? সর্ব অবস্থায় ওলামায়ে কেরাম সর্ব অবস্থায় মাঠের মধ্যে ছিল। জেলে যাওয়ার দরকার হলে জেলে গেছে, কিন্তু হক কথা ছাড়ে নাই। কথা কোন ঠিক না ঠিক? এরপরে এই জুলুমের পরেও তোরা ক্ষমতাচ্যুত হয়ে আর ওই জায়গার মধ্যে গিয়ে এই সমস্ত চোরদেরকে কিভাবে তোরা নষ্ট করবি, গিয়ে যাইতে দিলে কিভাবে? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সোচ্চার হওয়া। ওই যে খারাপ মানুষ ডাক দেওয়ার মানুষ নেই। কথা কোন ঠিক না ঠিক? যে ব্যক্তির আশ্রয় ছিল সে যদি ডাক দিত সে এতক্ষণ জেলে থাকতো। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার স্টেপ গেল হলো মুমিন বান্দা। এবার একজন পাপিষ্ট, একজন গুনাহগার বান্দা যখন মৃত্যুর সময় কাছে যায়, ওই সময় 2 জন ফেরেশতা তার কাছে আসে। তাদের চেহারাগুলো একবারে কালো কুচি হয়ে যায়। এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে তার কাছে যখন আসে, তার শরীরের প্রত্যেকটা চিপায় চিপায় তার জানটা এমন ভাবে লুকাইতে আরম্ভ করে, যাব না। কারণ সে ওই সময় বুঝতে পারে জানটা যাওয়ার সাথে সাথে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের একটা জায়গার মধ্যে তার এই জানটাকে রেখে দেওয়া হবে আর আযাব দেওয়া হবে। এই আযাবটা হিসাবের বাইরে। এমন ভাবে যখন পালাইতে আরম্ভ করে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জোর করে অনেক কষ্ট করে টান মেরে তার রগগুলো এমন ভাবে ছিঁড়ে ফিরে, এমন সময় তার চেহারাগুলো অনেক সময় রক্ত বের হয়ে যায় বিভিন্ন জায়গা দিয়ে। মুসলমান যুবক এই পাপিষ্ঠতার কারণে যখন তার অবস্থাটা এমন হয়ে যায়, এক পর্যায়ে যখন তার জানটা নিয়ে চলে যায় আকাশের মধ্যে, উপরের দিকে উঠতে থাকে, আর আকাশের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এত বিশ্রী এত গন্ধযুক্ত জান কাটটা নিয়ে আসছো বলো? বলে অমক পাপিষ্টের জান নিয়ে আসলাম। ওই সময় আসমানের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর খোলা দেওয়া হয় না। তার জানটা নিয়ে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়।
এবার তাকে যখন দাফন কাফন করা হয়, দুইজন ফেরেশতা আবার তার মতো আয়েশা প্রশ্ন করে, ওই যে নকল করে নিয়ে গেলেও তার প্রশ্নের জবাবের মধ্যে সে কিছুই বলতে পারে না, পৃষ্ঠা খালি, কলমের খালি নেই। সে আর বলতে থাকে, হা হা আলা, তুই কিছুই তো জানি না, এটা কে জানি না, তোমার রব কে জানি না, তোমার ইসলাম কি ছিল জানি না, সবকিছু জানি না বলে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভাবে ঘোষণা চলে আসে, আফরিসু বিন্নার, তার কাপড়ের কাপড়টা যা আছে এটা খুলে ফেলো, জাহান্নামের আগুনের তৈরি কাপড় তার গায়ের মধ্যে জড়ায় দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা বয়ান করার নিয়োগ করছিলাম, কিন্তু সময় একেবারে কম। এরপরে তার অবস্থা যখন, ফেরেশতারা যখন প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না, তার গায়ের মধ্যে যে কাফন, এই কাফনটা খুলে জাহান্নামের আগুনের তৈরি তার কাফনটা পরায় দেওয়া হবে, লেবাস পরায় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আলবিসু বিল নার ওয়াফতাহ লাহু বাবাম মিনান নার, তার কবর থেকে, জাহান্নামের থেকে একটা দরজা খুলে দেওয়া হয়, আর তার কবরের মধ্যে কবরের আযাব, জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। মুসলমান ভাইরা আমার, একটা উদাহরণ দেই। আব্দুর রহমান সাকাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, চোখে দেখা কবরের আযাব। একজন কৃষক, খুব খেয়াল করেন, একজন কৃষক মানুষ, কি মানুষ জোরে বলেন? কৃষক কি করে? কৃষক কি করে? কৃষি কাজ করে, ক্ষেত খামার করে না? আপনারা করেন না? এদিকে কৃষি কাজ করে। একজন আল্লাহর বান্দা কৃষক, কৃষি কাজ করে, কিন্তু এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় যখন রব হিসাবে মানে, এমত অবস্থায় সে একদিন কৃষি কাজ করে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখতেছে নামাজের সময় হয়ে গেছে, বিকাল বেলা। এবার আল্লাহর বান্দা কৃষক নামাজের সময় যখন হয়ে গেছে, লাইলের মধ্যে, আইলের মধ্যে নামাজের জন্য দাঁড়ায় গেছে, মসজিদ পায় নাই। এই সময় কবরের স্থানের পাশে, কবরের মধ্যে যায়, কবরের মধ্যে গিয়া কবরস্থানের পাশে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আর অল্প সময়, 5টা মিনিটের মধ্যে শেষ, হ্যাঁ, কবরের স্থানের মধ্যে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সিজদার মধ্যে যাওয়ার পর এবার হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসতেছে। কবরস্থানের একটা, কবরের ভিতর থেকে একটা কানের মধ্যে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো, মেরে কবর সে লাও, আমি জিন্দা, আমি জীবিত, মরি নাই, আমি মারা যাই নাই, আমি কবরের মধ্যে জীবিত রয়েছি, আমাকে কবর থেকে একটু উঠায় দাও। এবার আল্লাহর বান্দা কৃষক নামাজ শেষ করে হঠাৎ করে কৌতূহল হয়ে গেল, কবরের মধ্যে থেকে এমন আওয়াজ কেন হয়? তাকে দেখতেছে একটা কবরের ভিতর ফাঁকা জায়গা, অল্প একটু মাটি ফাঁক করা জায়গা, কানটা লাগায় আবার শুনতেছে একই আওয়াজ, মাই জিন্দা ও মেরে কবর সে লাও, আমি তো জীবিত, আমাকে কবর থেকে উঠে নাও। এই কৃষক বান্দা এলাকার সমস্ত মানুষকে ডাকায় নিয়ে আসছে, ডাক দিয়া বলতেছে, ও এলাকাবাসী, মহল্লাবাসী, এই কবরের মধ্যে থেকে একটা আওয়াজ আমি শুনতে পাইলাম, সবাই আসো, দেখো এই কবরের মধ্যে কি বলতেছে, সবাই একটু শোনো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক এই কবর আওয়াজগুলা শোনার পর আলেমদের থেকে ফতুয়া নিয়ে এসে ডাক দিয়া বলতেছে, আচ্ছা ঠিক আছে, কবরটা খনন করা হলো। তাকে দেখতেছে এমন একজন মহিলা, যেই মহিলাটা কবরের মধ্যে বসে বসে এমন আওয়াজ করতেছে, আর মহিলার চেহারা, তার বডির একটা অবয়বটা এমন অবস্থা হয়ে গেছে, তাকাইলে সবাই দূরে সরে যায়, তাদের সকলের জবাব বন্ধ হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। তাকায় দেখতেছে, এক পর্যায়ে ওই মহিলা কবর থেকে ডাক দেয়া বলতেছে, মেরে কাপড় কো মেরে ঘর সে লাও,
আমার ঘরের ভিতরে আমার কাপড়গুলো আছে, এই কাপড়গুলো আমাকে এনে দাও। উলঙ্গ একজন মহিলা কবরের ভিতরে। এবার কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে মানুষগুলা তার ঘর থেকে বাড়ি থেকে কাপড়গুলো আয়না দূর থেকে ফিক্কা মেরেছে। ওই মহিলা কাপড়গুলা তার শরীরের মধ্যে জড়ানোর পরে এক দৌড় দিয়ে তার বাড়ির ভিতরে গিয়া দরওয়াজা বন্ধ করে এমন ভাবে বসে আছে, কারো সাথে কথা বলে না। সমস্ত মানুষগুলা কৌতূহল, এটা কেমন মহিলা, যে মহিলাটা এত ভয়ঙ্কর রূপ, তার মাথার ভিতরে একটা চুল পর্যন্ত নাই, তার মাথার ভিতরে একটু চামড়া পর্যন্ত নাই, তার চেহারার ভিতরে একটা জাররা পরিমাণ চামড়ার ছোঁয়া নাই, সবগুলা দাঁত এমন ভাবে বের হয়ে আছে কঙ্কালের মতো। একজন জীবিত মানুষের চামড়া যদি খসে পড়ে, দাঁতগুলা যদি বের হয়ে যায়, একটা চুল যদি না থাকে, তাহলে কেমন ভয়ঙ্কর হতে পারে তো চিন্তা করেন বাবা। এবার ওই মহিলা ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। মানুষগুলা ঘরের বাইরে থেকে বলতেছে, ও মহিলা, তোমার সাথে তো আমাদের অনেক কথা আছে, একটু দরজা খোলো, তোমার সাথে সরাসরি কথা বলবো। এবার মহিলা ডাক দিয়া বলতেছে, আমার অবস্থা তো এমন, আমার সাথে যদি তোমরা কেউ দেখো তাহলে তার অবস্থা এমন হবে তোমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমাকে দেখলে তোমরা সহ্য করতে পারবে না, হুঁশ থাকবে না, বেহুঁশ হয়ে যাবে। এক পর্যায়ে সে কয়েকজন মানুষকে এমন ভাবে দেখাইলো, তার অবস্থা অবয়ব গুলা দেখানোর পরে মানুষগুলা অচেতন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ফিরে আসার পর ওই মহিলাকে আবার জিজ্ঞাসা করতেছে, ও মহিলা, বলো না তোমার এই অবস্থা কেন হলো, আমাদেরকে একটু বলে দাও। এবার মহিলাটা দেয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকার পর কোনদিন পর্দা করি নাই। আল্লাহ তাআলা সবার উপর পর্দা ফরজ করছে, যাদের বলেন পুরুষের উপরে পর্দা ফরজ, মহিলার উপরে পর্দা ফরজ আছে না নাই? কিন্তু আমার চোখ যদি আমি হেফাজত না করি, মহিলা যদি পর্দা মেনটেন না করে, তাহলে তাদের এমন শাস্তি হওয়ার আছে না নাই? এখন তো মহিলারা বোরকা পরে একটা ডিজাইনের নামে, কথা কোন ঠিক না বেঠিক? ডিজাইন মানে যাকে দেখতে একটু ভালো লাগতো না এমন বোরকা পরে মনে হয় যে আর চিন্তা দেখে, কথা কোন ঠিক না বেঠিক? ওই যে গজল আছে না, পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেউ কইর না, কথা কোন ঠিক না বেঠিক? সে ডাক দিয়া বলতেছে, আমি দুনিয়ার জমিনে পর্দা করি নাই, আমার চুলগুলো খোলা ছিল, মানুষকে চুল দেখাইছি, পর পুরুষকে চুল দেখাইছি, আমার সৌন্দর্য চেহারা স্বামীকে দেখানোর দরকার, স্বামীর দেখায় না, শুধু ওই যে বাজারে যাওয়ার সময় আর বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় সাজ ছিল, কথা কোন ঠিক না ঠিক? এমন করে না মহিলারা? এমন করছিলাম যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শাস্তি দিয়েছে। এই কথা বলার পরে হঠাৎ ওই মহিলা আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে, পরে মরে গেছে। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক সাকাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে চাক্ষুষ প্রমাণ করে দিয়েছে, আল্লাহ তাআলার এক একটা হুকুম অমান্য করার কারণে কবরের মধ্যে যে আযাব হবে এটা সত্য, কথা বলেন ঠিক না ঠিক? মেরে মুহতারাম দোস্ত, যা কিছু বলা হলো, অগোছালো কিছু কথা বলা হলো, সময় একেবারে স্বল্প, তো যে সমস্ত কথাগুলো বলা হলো নিয়ত একটাই ছিল, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি, আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। আমাদের সামনের ঘাটি যেটা কবর, আমাদের দুনিয়ার ঘাটির থেকে এর পরের ঘাটির নাম কি বলেন তো? সবাই বলেন না, কবর। এই কবরের অবস্থার কিছু বর্ণনা সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বর্ণনা করা হলো আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে সাজানোর গড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।